নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য খারাপ খবর, যার ফলে চিন্তায় নবান্ন। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কি খারাপ খবর। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আসুন দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। ভোটের কাজে চুক্তিভিত্তিক কর্মী নয়, নির্দেশ কমিশনের। 1 লক্ষ বুথে বিএলও নিয়ে চিন্তায় নবান্ন। মনোনয়ন জমা নেওয়া, স্ক্রুটিনি কিংবা প্রিসাইডিং অফিসারের কাজ কোনো ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করতে পারত না রাজ্যগুলি। এবার নির্বাচন কমিশন জানিয়ে দিল ভোটের কোনো কাজই আর চুক্তির কর্মীদের দিয়ে করানো যাবে না, অর্থাৎ বুথ লেভেল অফিসার হিসেবে এতদিন চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহারের যে সুযোগ রাজ্য সরকারের হাতে ছিল সেই পথও বন্ধ হয়ে গেল। বিভিন্ন দপ্তরের অস্থায়ী সরকারি কর্মী, প্যারাশিক্ষক, আশা অঙ্গনওয়াড়ি কর্মীরা বিএলও হিসেবে কাজ করতেন। কমিশন জানিয়েছে কোনোরকম চুক্তিভিত্তিক বা ভাতা পেয়ে থাকেন এমন কর্মীদের এই কাজে ব্যবহার করা যাবে না। জেলায় জেলায় এই মর্মে বার্তা পৌঁছে গিয়েছে, আর তাতে চিন্তার ভাঁজ বেড়েছে নবান্নের শীর্ষ মহলে। কারণ এখন প্রতি 1200 ভোটারে একটি করে বুথ। এই সংখ্যাটাই আগে ছিল 1500। কমিশনের এই নয়া বিধির ফলে পশ্চিমবঙ্গের বুথের সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের ব্যবহার করা গেলে সমস্যা হতো না, কিন্তু এবারে বিপুল সংখ্যক সরকারি কর্মী কোথায় পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে এখন জেরবার সরকার। সবচেয়ে বড় কথা, বিকল্প হিসেবে যাদের কাজে লাগানো যাবে সেটাও স্পষ্ট করেনি কমিশন। কিন্তু হঠাৎ কেন আশা অঙ্গনওয়াড়ি বা চুক্তিভিত্তিক কর্মীদের এই কাজ থেকে সরাতে চাইছে কমিশন? আধিকারিকদের বক্তব্য, অন্যান্য রাজ্যের এই কর্মীরা আধা সরকারি হিসেবে মর্যাদা পান, কিন্তু পশ্চিমবঙ্গে এই কর্মীরা হয় পুরোপুরি চুক্তিভিত্তিক কিংবা সে ভাতা পেয়ে থাকেন। ভোটের কাজে যে দায়বদ্ধতা সরকারি কর্মীদের থাকবে, চুক্তির কর্মীদের নিয়ে সেই ব্যাপারে সংশয় থেকে যায়। তাই ভোটের কাজকর্ম নিখুঁতভাবে করতে সরকারি আধিকারিক স্তরের লোকজনেই চাইছে কমিশন। এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।